আরেকটা কথা একটু লাইভে বলতে চাই, সেটা হচ্ছে সোয়েটিং, ঘাম। আমরা সবাই একরকম না, এটা আসলে যদিও বলার দরকার নেই, তারপর আমার কাছে মনে হয় এটা বলা উচিত। আমরা অনেকে বুঝি না, সবাই এটা মানে সবার এটা বোঝার ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি নাই হয়তো, বা এই জন্য বুঝতে পারি না। সোয়েটিং জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি ব্লক এবং স্ক্রিন প্রিন্টের ক্ষেত্রে। ঘাম ওভার এক্সেস সোয়েটিং যাদের হয় তারা ব্লকের ড্রেস কম পরবেন। আপনারা অ্যাভয়েড করবেন দরকার হয় ব্লকের ড্রেস, স্ক্রিন প্রিন্টেড ড্রেস, কারণ সোয়েটিং এর কারণে আপনার আন্ডার আর্মস যদি এক্সেস ঘামে আর এটা যদি লং টাইমের জন্য ঘামটা ড্রেসে থাকে, সেক্ষেত্রে ফেড 100% হবেই। আমি কেন, পৃথিবীর কোনো ব্লকের এক্সপার্টও এটা কিছু করতে পারবে না। অসম্ভব ব্যাপার, আমি একদম লিখিত দিব, অসম্ভব ব্যাপার। সো আপনি ঘামছেন, আপনার বডি ঘামছে, নর্মাল পিঠে ঘামলে সমস্যা নেই, সবচেয়ে বেশি প্রবলেম হয় আন্ডার আর্মসে, কারণ পিঠের ঘাম তো শুকায় যাচ্ছে বাতাসে, আন্ডার আর্মসের ঘামগুলো কিন্তু আমাদের বাতাসে শুকাচ্ছে না, এবং সোডিয়াম থাকার কারণে আমাদের ব্লকের মধ্যে যে কেমিক্যাল থাকে সেটার রিয়াকশনে ড্রেসটার ওই পোর্শনের ঘামটা ফেড হয়ে যায়। এটুকুন যদি আমি এডুকেটেড না হই তাহলে হবে না। সেক্ষেত্রে বলবো ডু নট ওয়্যার, আপনারা ব্লকের ড্রেস পরবেন না, প্রিন্টেড ড্রেস পরবেন। আপনার কাছে যদি মনে হয় যে আমার অনেক ঘাম হচ্ছে, আমার অনেক সোয়েটিং হয়, আমি ব্লকের ড্রেস আমি এমন জায়গায় পরে যাচ্ছি যেখানে এসি নাই, ফ্যান নাই, ইন দ্যাট কেস অ্যাভয়েড। প্রিন্টেড ড্রেস পরেন, ডিজিটাল প্রিন্টেড ড্রেস পরতে পারেন, অন্য কোনো যে কোনো প্রিন্টেড ড্রেস পরতে পারেন, বাট নট ব্লক। ব্লক আমরা পরবো না, আমরা স্ক্রিন প্রিন্টও পরবো না। কিছু কিছু স্ক্রিন প্রিন্ট আছে যে একদম ফেড হয়ে যাবে। সো এই স্ক্রিন প্রিন্ট, ব্লক, এগুলো যদি এক্সট্রা কেমিক্যাল দিয়ে করা হয়, আমরা এই ড্রেসগুলো অ্যাভয়েড করবো, আমরা এগুলো পরবো না। এখন আপনার বডি কেমন সেটা কিন্তু আমি জানি না। আপনি পারচেস করার সময় আপনার বডি সম্পর্কে আমাদেরকে অ্যাভয়েড করছেন না। সো হাউ কুড আই নো যে এই ড্রেসটা থেকে আপনি পরার পরে ড্রেসটা নষ্ট হয়ে যাবে কিনা? ইটস নট পসিবল ফর মি টু আন্ডারস্ট্যান্ড না। তো এটা আমি লাইভে ক্লিয়ার করে বললাম। আমাদের জানাটা অনেক জরুরি, আমাদের এডুকেটেড হওয়াটা জরুরি। হ্যাঁ, আমাদের মানে নলেজ নেওয়াটা অনেক জরুরি। আমরা পড়লাম, পরে একদম ব্লকের ড্রেস পরে কামলা খেতে আসছি, ঘেমে অবস্থা খারাপ, ড্রেসের রং এবং ঘামছি, ঘন্টার পর ঘন্টা আমি ঘাম নিয়ে ড্রেসটা ক্যারি করছি। তারপরে ড্রেসটা নষ্ট হয়ে যাওয়ার পর ছবি পাঠায় পেজে বলেন যে আপনাদের ড্রেসের কোয়ালিটি ভালো না, ড্রেসের থেকে রং উঠছে। কোথায় রং উঠছে? পুরো জামায় কোনো সমস্যা নেই, শুধু আন্ডার আর্মসে প্রবলেম। ভাই, এটা তো আমার ফল্ট না। আপনি ঘামলে আমি কি করতে পারি? আপনার ঘাম আমি কিভাবে? আমি তার এসি দিয়ে দিইনি জামার সাথে, ডেলিভারি করতে পারবো না এসি, একটা জামাই আমি ডেলিভারি করতে পারবো। সো জামার সাথে এসি যদি ডেলিভারি করতাম, তারপরে যদি রং উঠতো তাহলে বলতাম, বাট ইটস নট পসিবল না। তো ওইসব জায়গায় আমরা ড্রেস ব্লকের পরবো না যদি আমার এক্সেস সোয়েটিং হয়। আমি তো পড়ছি, আরো 10টা আপু পড়ছে, তাহলে একই ড্রেস আমি পরলে যদি রং না ওঠে, আর 10টা আপু পরলে যদি রং না ওঠে, আপনি পরলে যদি রং ওঠে, তাহলে আমার কোনো কিছু বলার নেই। 10টা ড্রেস বানিয়েছি, 10টার মধ্যে 10টাতেই রং উঠেছে, না 10টা না 6টাতে রং উঠেছে, 4টাতে ওঠে নেই, তাহলে ড্রেসের ফল্ট। সেক্ষেত্রে আমার ফল্ট, সেটা আমার প্রবলেম, সেটা ক্লায়েন্টের প্রবলেম না। বাট 10টা বানিয়েছি, 9টা ভালো, 1টা খারাপ, সেটা আপনার ফল্ট, সেটা আমার ফল্ট না। ওকে, এই জিনিসগুলো, এই ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে। ওকে, টাটা, বাই বাই। অনেক কথা বলে ফেলেছি, সবাই ভালো থেকে সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।